মৃত্যু হয়ে গেলে একটা চড়া পট্টি দ্বারা মৃতের চিবুকের নিচ দিক থেকে নিয়ে গিরা দিয়ে বেঁধে দিবে। মৃতের চক্ষু বন্ধ করে দিবে। মৃতের দুই পায়ে দুই বৃদ্ধা আঙ্গুল একত্রে মিলিয়ে বেঁধে দিবে। মৃতের উভয় হাত ডানে বামে সোজা করে রাখবে, সিনার উপর রাখবে না, একটা চাদর দিয়ে ঢেকে রাখবে। কোনো চৌকি বা খাটের উপর মায়েতকে রাখবে, মাটির উপর রাখবে না। মৃতের পেটের উপর কোনো লম্বা লোহা বা ভারী বস্তু দ্বারা চাপা দিয়ে রাখবে, যাতে পেট ফুলে যেতে না পারে। এবং অসুস্থ মহিলাকে মায়েতের কাছে আসতে দিবে না, যাদের উপর গোসল ফরজ। সম্ভব হলে খুশবু আগরবাতি প্রভৃতি জ্বালিয়ে মৃতের কাছে রাখবে। যথাসম্ভব লোকদেরকে মৃত্যুর সংবাদ অবগত করাবে। মাইকেও মৃত্যুর সংবাদ প্রচার করা যায়, তবে মসজিদের মাইকে বাইরের লোকদের সংবাদ দেয়া যায় না। অবশ্য উক্ত মায়েতের জানাজা নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য মসজিদের মাইকে মসজিদে এলান করাতে বাধা নেই। মায়েতের জন্য ইস্তেগফার করতে থাকবে, দ্রুত দাফন কাফন সম্পন্ন করবে, এটাই উত্তম। জানাজার নামাজে অধিক লোক হওয়ার আশায় জানাজায় বিলম্ব করবে না, এরূপ করা মাকরুহ ও অনুচিত। মৃতকে গোসল দেওয়ার পূর্বে তার নিকট কুরআন শরীফ পাঠ করা নিষেধ। আপনজনের মৃত্যু হলে এরূপ পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা তার নিকট ফিরে যাব। হে আল্লাহ, আমার এই মুসিবতে তুমি আমাকে প্রতিদান নসিব করো এবং তার স্থলে তার সেই উত্তম বদলা আমাকে দান করো। মুসলিম শরীফ। কোন ইসলামের শত্রুর মৃত্যুর সংবাদে এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী নাসারা আবদাহু ওয়া আযযাদিনাহু। অর্থাৎ আলহামদুলিল্লাহিল্লাযী নাসারা আবদাহু ওয়া আযযাদিনা। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দাকে সাহায্য করলেন এবং তার দ্বীনকে শক্তিশালী করলেন। আপনজনের মৃত্যুতে যে কষ্ট হয় তার জন্য সওয়াব হবে, এই আশা রাখতে হবে। কারো মৃত্যুতে মাতম করা, জামা কাপড় ফাড়া চিরা করা, ফাড়া চেরা, কারো মৃত্যুতে মাতম করা, জামা কাপড় ফিরা চেরা করা, বুক চাপড়ানো, ইনি বিনি কাদা, চিৎকার করে কাদা জায়েজ নেই। মনের দুঃখে স্বাভাবিক যে চোখের পানি বা রোদন এসে যায় তা নিষিদ্ধ নয়। স্বামীর মৃত্যু হলে স্ত্রী ইদ্যত পালন করবে, তার গর্ভ থাকলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, অন্যথায় 4 মাস 10 দিন পর্যন্ত এই ইদ্যত পালন করবে। এই সময়ে সে সাজসজ্জা এবং রূপচর্চা থেকে বিরত থেকে শোক পালন করবে। স্বামী মৃত্যুর সময় সে যে ঘরে বসবাস করতে সেখানেই থাকবে, সেখান থেকে বের হবে না। ভাড়ার বাসা হলে ভাড়া দেওয়ার ক্ষমতা থাকলে সেখানেই থাকবে, তবে নিরাপত্তার অভাব হলে নিকটতম স্থানে স্থানান্তরিত হয়ে ইদ্যত পালন করবে। এই সময়ের মধ্যে সে কারোর সঙ্গে বিবাহ বসতে পারবে না।